জি স্যার। ওকে। আমরা স্যার একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই ল্যাব রিপোর্টের ওইটা স্যার আমি সকালে ফোন দিছিলাম স্যার, একটু যদি ল্যাব টাইম। রিপোর্টে ওটা টাইম, আমি হচ্ছে ওইটা আপনি ওপেন করে দিছি, ওইটা আপনি ইয়া করে দেন, সাবমিট করতে পারবেন। জি স্যার, স্যার এখন করে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা ঠিক, আমরা একটু শুরু করে দেখেন। আমরা তো হচ্ছে 2 নাম্বার স্লাইডটা দেখে ফেলেছিলাম, তো আমাদের অ্যাকচুয়ালি 3 নাম্বার স্লাইডটা বাকি আছে, যেটা দিয়ে আসলে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করব। তো এখানে সবাই দেখতে পাচ্ছেন স্লাইডটা যেটা আমি শেয়ার করেছি? জি স্যার। আচ্ছা, তো এইটা স্লাইডটা হচ্ছে মেমোরি সেগমেন্ট। তো এখানে আমাদের বেশ কিছু টপিক আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, বাট মেমোরি সেগমেন্ট নিয়ে যে আমাদের আলোচনা, সেটা আমরা হচ্ছে একটু পরে করবো আর কি। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8086 মাইক্রো প্রসেসর রিলেটেড আমাদের কিছু আহ, কথাবার্তা এখানে দেওয়া আছে। তো এখানে কি বলেছে দেখেন, যে ইয়ার অফ ইন্ট্রোডাকশন, এর মানে হচ্ছে কত সালে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। কত সালে? 1978 সালে জুন মাসে। এবং এটা হচ্ছে 16 বিটের মাইক্রো প্রসেসর। আচ্ছা, এখানে একটু বুঝার আছে। তো কোন প্রসেসর কত বিটের, ঠিক আছে, এটা আপনি কিভাবে বুঝবেন বা এটা কিভাবে নির্ধারণ করা হয়? কোন প্রসেসর কত বিটে সেটা কিভাবে নির্ধারণ করা হয়, সেটা আপনার ডিপেন্ডস অন দা নাম্বার অফ দা, এগুলো ভালো করে খেয়াল করতে হবে, ডিপেন্ডস অন দি নাম্বার অফ দা ডাটা লাইনস। ঠিক আছে, দ্যাট মিনস একটা প্রসেসরে কয়টা ডাটা লাইন আছে সেটার উপর নির্ভর করবে ওই প্রসেসরটা কত বিটে। তো আমাদের 8086 এ মাইক্রো প্রসেসর যেটা, সেখানে আপনার নাম্বার অফ ডাটা লাইনস, সেখানে আমাদের নাম্বার অফ ডাটা লাইনস কয়টা? 16টা। এই কারণে, সুতরাং, সো A086 হচ্ছে আপনার 16 বিটের মাইক্রো প্রসেসর। আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে একটা মাইক্রো প্রসেসরে কয়টা ডাটা লাইন আছে সেটার উপর ভিত্তি করে আপনার সেই নির্ভর করে যে আপনার সেই প্রসেসরটা কত বিটের। তো এখানে নিচে লেখা আছে দেখেন, ডাটা বাস উইথ ইজ 16 বিট, যেটা আমি এখানে আগেও লিখছি। তারপরে বলা হয়েছে ডিরেক্ট অ্যাড্রেসিং ক্যাপাবিলিটি। এই এটা কিভাবে আসছে? ডিরেক্ট অ্যাড্রেসিং যে ক্যাপাবিলিটি, সেটা আমরা কিভাবে নির্ধারণ করে থাকি? সেটা নির্ধারণ করা হয় যে ফর্মুলাটা দিয়ে, ডিরেক্ট অ্যাড্রেসিং মানে কি বলছি, যে অ্যাড্রেসিং ক্যাপাবিলিটি, অ্যাড্রেসিং যে ক্যাপাবিলিটি সেটা নির্ভর করতেছে, বা সেটা আমরা কিভাবে ডিফাইন করব, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে আপনার আসবে নাম্বার অফ অ্যাড্রেস লাইনস। তো আমাদের 8086 প্রসেসরে আপনাদের অ্যাড্রেস লাইনের সংখ্যা হচ্ছে 20 বিটের, বা 20টা, 20 বিটের অ্যাড্রেস লাইন, বা 20টা হচ্ছে আপনাদের অ্যাড্রেস লাইন আছে। তাহলে আমরা যদি ওই ফর্মুলা অনুযায়ী আপনার অ্যাড্রেসিং ক্যাপাবিলিটি বের করি, তাহলে আসবে 2 টু দি পাওয়ার 20। তাহলে এখন যদি আমি এটাকে 2 টু দি পাওয়ার 20 করি, তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে 1048576, যেটা আসলে যেখানে দেওয়া আছে আর কি, থেকে আমরা বলতেছি 1 MB আর কি। ওকে। তো এখন আমরা একটু চলে আসি, দেখেন এখানে কি বলা হচ্ছে, 5 মেগাহার্জ। এটা আসলে কি? প্রত্যেকটা ডিভাইস একটা ফ্রিকোয়েন্সিতে অপারেট করে, প্রত্যেকটা ডিভাইস
তার নিজস্ব একটা ফ্রিকোয়েন্সিতে অপারেট করে, যেটাকে আমরা বলে থাকি অপারেটিং ফ্রিকোয়েন্সি, মানে যে ফ্রিকোয়েন্সিতে সে অপারেট করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 8086 এর অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 মেগাহার্টজ। আর 8086 কে চালানোর জন্য আমাদের 117টা ইনস্ট্রাকশনস রয়েছে, এবং এটাকে চালাতে গেলে আপনাকে বাইরে থেকে একটা পাওয়ার সাপ্লাই দিতে হয়। সেই পাওয়ার সাপ্লাইটা কত? 5 ভোল্টের। তো আমরা হচ্ছে 2 নাম্বার স্লাইডে দেখেছিলাম, আপনি যদি খেয়াল করে দেখেন পিন ডায়াগ্রামটা দেখবেন, যদি খেয়াল না করে থাকেন আমরা ক্লাসে দেখিয়েছিলাম। পিন ডায়াগ্রামটা যদি আপনি খেয়াল করেন, ওইখানে দেখবেন 2টা গ্রাউন্ড পিন আছে। কি বললাম? 2টা গ্রাউন্ড পিন আছে, আর একটা হচ্ছে আপনার ভিসিসির পিন আছে, ভিসিসি। তো এই ভিসি যদি আপনি একটা ব্যাটারি 5 ভোল্ট একটা ব্যাটারির সাথে যদি আপনি বা ব্যাটারির সাহায্যে যদি আপনি 8086 কে পাওয়ার হিসাবে সাপ্লাই দেন, তাহলে ওই ব্যাটারির যে পজিটিভ প্রান্ত সেটা আপনি ভিসিসির সাথে কানেক্ট করে দিবেন, আর নেগেটিভ যে প্রান্ত সেটা যে কোনো একটা গ্রাউন্ড পিনের সাথে আপনি গ্রাউন্ড মানে কানেক্ট করে দিবেন। তাহলেই আপনার অ্যাকচুয়ালি 8086 এর যে পাওয়ার সাপ্লাই দেওয়ার কথা সেটা হয়ে যাবে। নেক্সটে চলে যাচ্ছি, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি। এই বললাম দ্য 8086 হ্যাজ 20 বিটস অ্যাড্রেস বাস। বলেছি একটু আগেই যে আমাদের 8086 এ অ্যাড্রেস বাসের সংখ্যা কয়টা? 20টা। তার মানে আমি আবার একটু ব্যাখ্যা করি আপনাকে, যে বুঝতে অসুবিধা। ধরেন আমাদের যে অ্যাড্রেস লাইন আছে, ধরেন বাস মানে কি? বাস মানে হচ্ছে এটা হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে বা এমন একটা কানেক্টর, এখানে আপনার অনেকগুলো কানেকশন দেওয়া আছে। যেহেতু অ্যাড্রেস বাস বলা হয়েছে, তার মানে এখান থেকে যতগুলো লাইন কানেক্টেড আছে বা তার কানেক্টেড আছে বা কন্ডাক্টর কানেক্টেড আছে, সব কয়টাই হচ্ছে আপনার অ্যাড্রেস লাইন। তাহলে আমরা কি বলতেছি, এখানে যে কয়টা আমরা কন্ডাক্টর দেখছি বা লাইন দেখতেছি সব কয়টাই কি? অ্যাড্রেস লাইনস। আর যেহেতু এই কানেক্টরটার সাথে কানেক্ট করা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বাস। যেহেতু সবগুলো অ্যাড্রেস লাইন কানেক্টেড, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বাস। তো স্যার আমরা বলতে পারি অ্যাড্রেস বাস এবং ডাটা বাস একই। না, কিভাবে অ্যাড্রেস বাস আর ডাটা বাস কিভাবে একই হয়? নামই তো আলাদা। স্যার প্রতিটা থেকে একটা টার্মিনাল থেকে একটা টার্মিনাল বের হচ্ছে না স্যার? হ্যাঁ, মানে আপনার টার্মিনাল বের হচ্ছে, বাট আপনার ডাটা বাসের মধ্যে দিয়ে তো আপনার ডাটা বাস মানে কি, যে এটাকে এখানে আপনার অনেকগুলো ডাটা লাইন আছে। তো ডাটা লাইনের মধ্যে দিয়ে কি যাবে? ডাটা। আর অ্যাড্রেস লাইনের মধ্যে দিয়ে কি যাবে? অ্যাড্রেস। এক না তো? কথা কি ক্লিয়ার হয়েছে? জি। আচ্ছা। তো এখন অ্যাড্রেস লাইন, তো আমরা বলতেছি যে এখানে আমাদের 20টা অ্যাড্রেস লাইন আছে। তাহলে এটা ধরেন 1 নাম্বার লাইন, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে করে করে মাঝখানে অনেকগুলো আছে, এখানে আসে আমাদের 20 নাম্বার লাইনটা আসলো। তাহলে এই লাইনের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট টাইমে একটা বিট পাস করে। তার মানে 20টা লাইনে তাহলে আমার কয় বিট আসবে? একই সময় 20 বিট। সাপোজ এই লাইনের মধ্যে দিয়ে 0 পাস হইতে পারে এক সময়, তারপর 1, এখানে আমার 1 হইতে পারে, এখানে 0 হইতে পারে। তাহলে আলটিমেটলি এই প্রত্যেকটা বিট নিয়ে, লাইনের মধ্যে প্রত্যেকটা বিট নিয়ে আপনার কিন্তু একটা 20 বিটের অ্যাড্রেসটা তৈরি হবে। এই হলো অবস্থা। আর ডাটা বাস যেটা, সেখানে আপনার 16টা লাইন আছে, এবং যে কোনো একটা সময়ে আপনার একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে একটি মাত্র বিট পাস করে, যেটা হচ্ছে আপনার ডাটা। 16টা লাইন, তার মানে 16টা বিট আছে। কথা বোঝা গেছে? সেম জিনিস আর কি, বাট অ্যাড্রেস লাইনের মধ্য দিয়ে অ্যাড্রেস পাস করে, অ্যাড্রেস লাইনের মধ্য দিয়ে অ্যাড্রেস পাস করে। আর ডাটা লাইনের মধ্য দিয়ে কি পাস করবে? ডাটা। কথা কি ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সট লাইনে যাই, মানে নেক্সট স্লাইডে যাচ্ছি। সেগমেন্টেশন নিয়ে আমরা পরে আলোচনা করব, মেমোরি সেগমেন্টেশন। আমরা আগে হচ্ছে একটু যত একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। তারপর হচ্ছে সেগমেন্টেশনটা, মেমোরি সেগমেন্টেশনটা আমরা পরে একটা সময় শুরু করবো।
আচ্ছা, তো এখন আমরা বলছিলাম যে আপনাদের দেখেন অ্যাড্রেসটা নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, আমাদের 8086-এ বলছিলাম যে আপনাদের 20টা লাইন আছে। তার মানে আপনার 8086-এ যে কিসের লাইন আছে? অ্যাড্রেস লাইন। তাহলে আমরা একটু আগে বলেছি যে 8086-এ আপনার অ্যাড্রেস লাইন্স আছে হচ্ছে 20টা এবং এই প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে একটা সময় একটা বিট করে পাস করে। তার মানে আলটিমেটলি আমার অ্যাড্রেস যেটা পাস করে 8086 এর মধ্য দিয়ে, সেটা টোটাল হচ্ছে আমার 20 বিটের। তার মানে সেটা 20 বিটের কি অ্যাড্রেস। তাহলে এই যে 20 বিটের যে অ্যাড্রেস, ভালো করে শুনবেন, 20 বিটের এই যে অ্যাড্রেস, কোনটা 20 বিটের? 20 বিটের এই যে অ্যাড্রেস, এই 20 বিটের অ্যাড্রেসটাকে বলা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এই 20 বিটের অ্যাড্রেসটাকে বলা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এটা কত বিটের? 20। এখন এই ফিজিক্যাল অ্যাড্রেসকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, বা ফিজিক্যাল অ্যাড্রেস আবার দুইটা অ্যাড্রেসের সমন্বয়ে তৈরি, যেভাবে বলেন না কেন। একটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস, কি বললাম? একটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস, আরেকটা হচ্ছে কি অফসেট অ্যাড্রেস। এই যেখানে অফসেট অ্যাড্রেসের কথা বলা আছে আর সেগমেন্ট কথাটা যেখানে লেখা আছে। এখন দেখেন, এই সেগমেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার আবার 16 বিটের, এবং হ্যালো, আমার কথা কি শোনা যায়?